বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা মজার কথা শেয়ার করব। তার আগে বলি যে এখন আমি ঢাকা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিব। ঢাকা ইন্স্যুরেন্সের জন্য কেউ একজন চাইছে অ্যানালিসিস, এবং এই ইন্স্যুরেন্সটা অনেক পিছায় আছে, তো এটা অ্যানালিসিস দেওয়া দরকার। তো আসেন এখন ঢাকা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা যাই। তার আগে মজার কথাটা বলি। আমরা সাধারণত মনে করি যে মার্কেট মেকার বা মেইন প্লেয়ার শেয়ারের ইন্ডিকেটর অসিলেটরকে নিয়ন্ত্রণ করে এবং প্রভাবিত করে বা পরিচালিত করে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু শেয়ারের পজিশন দেখে আমার মনে হয় যে মার্কেট মেকার বা মূল প্লেয়ারের নিয়ন্ত্রণ হারাই ফেলছে এরকম মনে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি, সেই শেয়ারগুলো একটু পিছিয়ে থাকে, বাড়ার কথা থাকলেও বাড়ে না, অনেক দিন কনসলিডেশনে থাকতে হয়, এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়। বিষয়টাই আসলে সত্যি কিনা জানি না। তাদের প্রাইসকে কন্ট্রোল করা এবং ইন্ডিকেটর অসিলেটরকে এর সাপোর্ট নিয়ে সাথে নিয়ে মুভমেন্টে যাওয়া, সেক্ষেত্রে কোনো শেয়ারের ক্ষেত্রে আমরা এই ইনকনসিস্টেন্সি দেখি আমি। তখন আমার এই প্রশ্নটা মনে আসে মাঝে মাঝে যে আসলে কি ইন্ডিকেটর অসিলেটর স্বাধীন? এই প্রশ্নটা মনে হয়। ঠিক সেরকম বিষয়টা আছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, কিছুটা ঢাকা ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও। এখন আমি ঢাকা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে যাচ্ছি। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঢাকা ইন্স্যুরেন্সের আসলে আমার অ্যানালিসিসটা দেয়া আছে, দেখেন। এমএসিডিতে কালকে বাই সিগন্যাল দিতে যাচ্ছে, একটা ভালো মুভমেন্টের জন্য রেডি হচ্ছে। এবং ঢাকা ইন্স্যুরেন্সের একটা কথা বলি, ঢাকা ইন্স্যুরেন্সের এখন একটা বুলিশ মুভমেন্ট প্রয়োজন, বুলিশ মোমেন্টামের প্রয়োজন, বুলিশ মুভমেন্টের মাধ্যমে বুলিশ মোমেন্টামের প্রয়োজন ঢাকা ইন্স্যুরেন্সকে উঠে আসতে। এখন ঢাকা সেই চেষ্টায় আছে, এবং ঢাকাকে যে বললাম মাঝে মাঝে মনে হয় মার্কেট মেকার ইন্ডিকেটর অসিলেটরের উপরে নিয়ন্ত্রণ হারায়, সেরকম কিছুটা অবস্থায় এখন দেখা যাচ্ছে ঢাকাকে। সেরকম সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে বা সেরকম বিজিআইসিকেও কিছুটা বলা যায়। তো যাই হোক, হয়তো আমার এই কথা সঠিক না হতে পারে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, এই জন্য আমি সেই দেখা থেকেই বলি, প্রবলেমগুলো দেখে বলি। তো যাই হোক, ঢাকা উঠে আসতেছে, ঢাকা উঠে আসবে, ঢাকার বুলিশ মোমেন্টাম দরকার। ঢাকার টার্গেট হচ্ছে একটা, এই ফিবোনাসি দিয়ে দেখাইছি আমি, দেখেন। ঢাকার টার্গেট হলো একটা, এই 56। ঢাকা ইচিমোকোতে ভালো অবস্থায় যাবে কালকে, এবং ঢাকা এই লেভেল থেকে একটা বুলিশ মোমেন্টাম দিয়ে 56 যাইতে হবে প্রথম টার্গেট। আর একটা টার্গেট হলো কত, 69 বা 70। এই দুইটাই ঢাকার আপাতত রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল। 70-র বেশিও একটু আছে, এটা হলো কত, 72 বা 74। এগুলাই ঢাকার মূল রেজিস্ট্যান্স। মূলত দুইটা রেজিস্ট্যান্স, 70 আর 56। এটা হলো ফিবোনাসি দিয়ে। তো ঢাকার প্রবলেমটা একটু দেখি। ঢাকার প্রবলেমটা এটা আগে চোখে আসে নাই, তবে ঢাকা সেটাকে ওভারকাম করতেছে, ওভারকাম করবে। এবং সেটা করবে কিভাবে, সেটা বুলিশ মুভমেন্ট দিয়ে, বুলিশ মোমেন্টাম তৈরি করে ঢাকাকে সেটা ওভারকাম করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ঢাকা আরেকটা মেজারমেন্ট দিয়ে, ঢাকা আসলে অনেক বড় টার্গেটের শেয়ার। ঢাকার ইপিএস কমে গেছে, ঢাকার পারফরমেন্স খারাপ হয়ে গেছে, এগুলো একটা কারণ। ঢাকার মেজারমেন্ট দিলে ঢাকার টার্গেট আপনারা দেখলে আপনাদের মাথা নষ্ট হবে। ঢাকার একটা টার্গেট 74, তো ঠিক আছে। আর একটা টার্গেট আছে 100, আর একটা টার্গেট আছে 125 লেভেলে। হ্যাঁ, একটা 98, একটা 74, আর একটা 100-এর উপরে। এটা হলো ঢাকার 99। এটা হলো ঢাকার মূল রেজিস্ট্যান্স বা মূল টার্গেট লেভেল। 99 না 100, এটা হচ্ছে ঢাকার মূল রেজিস্ট্যান্স বা মূল টার্গেট লেভেল। কিন্তু এগুলো তো আমি এখন দেখাতে চাচ্ছি না, আমি এখন শুধু 74 রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি আপনাদেরকে।
ঢাকার একটা রেজিস্ট্যান্স 74, আর একটা রেজিস্ট্যান্স হলো 56 লেভেলে যেটা আছে ওইটা, এইটা 56 বা 58, এটা হচ্ছে ঢাকার মূল রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো ঢাকার মূল রেজিস্ট্যান্স। এরপরের রেজিস্ট্যান্স হচ্ছে 100, সেটা সময় লাগবে, সেটা হয়তো অনেক সময় লাগবে, সেটা এখন বলবো না। এখন মূলত আপনারা এই দুইটা টার্গেট ওরিয়েন্টেড হয়ে থাকেন এবং ওই দুইটা টার্গেটে যায় কি না দেখেন। ঢাকার বুলিশ মোমেন্টামটা খুব দরকার, জানি না কালকে কি করে। আমার অ্যানালিসিসে ঢাকাকে বুলিশ হতে হবে, উঠে আসতে হলে। দেখা যাক, হ্যাঁ উঠে আসবে আশা করি, এবং বুলিশলি উঠে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঢাকায় অ্যানালাইসিস আলাদাভাবে দিলাম। ঢাকার ইপিএসটা আরও ভালো ছিল এক সময়, এখন কম। তো ইপিএস মোটামুটি ভালো দিছে, যাই হোক। তো এইটা দিয়ে চলবে আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ঢাকা অ্যানালাইসিস শেষ করলাম।